হালেলুয়া। জয় যিশু। এই মুহূর্তে আমরা মগরা ব্রাঞ্চের টেস্টিমনি শুনবো। রঘুনাথ হাঁসদা, উনি গোয়া থেকে আসছেন। এখানে লেখা আছে যে হঠাৎ করে জানুয়ারি মাস থেকে উনার মুখ দিয়ে অল্প অল্প রক্ত বেরোতে শুরু হয়, রক্ত বমি হতে শুরু করে। আর তারপরে সেই রক্ত বমির কারণে ইনার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। আর ইনি ভাবতেন যে হয়তো আমি ঢালাই মিস্ত্রির কাজ করি, বেশি চাপের ভারী কাজ করি বলে হয়তো আমার এই প্রবলেম হচ্ছে। কিন্তু সেই প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে। উনার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল, যত দিন যাচ্ছিল বেশি পরিমাণে ইনার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, প্রচণ্ড পরিমাণে রক্ত বমি হচ্ছিল। আর রক্ত বমির পরিমাণ বাড়তেই থাকে। আর এর কারণে ইনার পরিবারের লোক প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়ে যান যে এত রক্ত বমি করছে ইনার, সেটা দিন প্রতিদিন একদম। আর এইভাবে যখন চলতে থাকে উনারা মগরা হাসপাতালে দিক শুয়ে উনারা চিকিৎসা করেন। চিকিৎসক কিছু টেস্ট করতে বলেন। উনারা যখন টেস্ট করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্টে ধরা পড়ে যে উনার বুকে ইনফেকশন হয়ে গেছে, আর ইনফেকশনের কারণে রক্ত বমি হচ্ছে। তো ওই চিকিৎসক উনাকে মেডিসিন দেন, মেডিসিন উনি খেতে থাকেন, কিন্তু উনার প্রবলেমও কিন্তু বাড়তেই থাকে। তো এইভাবে যখন চলতে থাকে উনি প্রভুতে জুড়ে ছিলেন, ঈশ্বরের প্রতি উনার বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জীবিত ঈশ্বর আমাকে হর এক পরিস্থিতি থেকে উদ্ধার করবে, আমাকে বাঁচিয়ে আনবে। তো উনি পুরো বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন। 9/2/2025 উনি মগরা ব্রাঞ্চে এমার্জেন্সি সেকশনে উনি বসেছিলেন। আর সেখানে যখন স্পেশাল অভিষিক্ত অয়েল এমার্জেন্সি লোকদের উপরে লাগানো হয় এবং ঈশ্বরের দাস যখন স্পেশাল পায়ের প্রার্থনাকে করেন, সেই পায়ের প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত উনি এমার্জেন্সি সেকশনে বসে বসে রিসিভ করেন। তারপরে উনি বাড়ি যে উনার শরীর পুরো হালকা লাগে, উনি বাড়ি যান। আর তারপর থেকে কোনো রকম আর রক্ত বমি হয়নি। এখন 22 দিন হয়ে গেছে, কোনো রকম রক্ত বমি নেই, শরীর কোনো রকম দুর্বলতা নেই। উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ ফ্রি আছেন। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের বড় আশীর্বাদের জন্য, জীবিত ঈশ্বরের বড় গ্রেস কিনা জীবনে দেওয়ার জন্য জোরসে তালি সহিত জীবিত ঈশ্বরের মহিমাকে